নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। তা কে আপনি? চিনতে পারলাম না তো আপনাকে। ওই যে 350 নাম্বার বেডের পেশেন্ট, ওর গার্জেন আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা কি চাই বলে ফেলুন, কিভাবে হেল্প করতে পারি বলুন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি মানসিক ভারসাম্যহীন? কেন 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 না, ডাকলেন আমাকে আপনি এখানে, আবার আপনি জিজ্ঞাসা করছেন যে আমি কি চাই। আরে আপনি বলুন কি জন্য ডেকেছেন। ভালো মনে করিয়েছেন। আপনার যে পেশেন্ট আছে না 350 নাম্বার, কি যেন নাম আমার মনে পড়ছে না, লালু, পেশেন্টকে আমরা রাখতে পারবো না। কেন 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 রাখতে পারবেন না কেন? কি হয়েছে এমন? আপনি বলতে পারেন কেন আমরা ওই পেশেন্টকে রাখবো। সেদিন কি হয়েছে জানেন? এক নার্স সেখানেই ছিল, নার্সকে দেখে বেড়া চুমু খেতে গিয়েছিল। ভাগ্যিস ভালো যে নার্সের হাতে একটা অজ্ঞান করার ইঞ্জেকশন ছিল। কি করলো? ঢুকিয়ে দিয়েছে নাকি? না, বেটা ভুল করে ওই ইঞ্জেকশনই চুমু খেয়ে দিয়েছে। ব্যাস ঠোঁটে ঢুকে গেছে, অজ্ঞান। বেটা তোকে দেখছি, দাঁড়া, তুই খালি একবার ঠিক হ। তো আর বলছি কি, আর আপনাকেও বলিহারি ডাক্তারবাবু, এইটুকু বিষয় নিয়ে আপনি এত তুলকালাম করছেন। এইটুকু বিষয়ের জন্য আপনি বলছেন ওকে বের করে দেবেন। আরে বাবা, ও তো পেশেন্ট, ও তো ভুল করতেই পারে, তাই না? ওটাতে যদি থেমে থাকতো তাহলে আমরা রাখতাম। কালকে কি করেছেন জানেন? রাত্রিবেলা সবারই যদি হিসু লাগে তো বাথরুমে যায়, বা যেটা থাকে সেখানে সেটাতে করে, গামলা বালতি যা থাকে। ও কি করেছে, পাশের বেডের যে পেশেন্ট ছিল, বেটা এমনিতেই বমি করছিল, তার উপর তার মুখে হিসু করে দিয়েছে। ডাক্তারবাবু, বলছি দেখুন না, সাইড দিয়ে গিয়ে যদি একটু মামলাটা সাল্টে দেওয়া যায়। কেন না, একদম চলুন, সাইডে আপনার কিডনিগুলো বার করে নেবো, চলুন।